বিচার বিভাগকে অস্থিতিশীল করতে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন শুনানিতে পরিকল্পিতভাবে হট্টগোল করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। বিচার কার্যে ফ্যাসিবাদের দোসরদের বিশৃঙ্খলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের নেতারা বলেন, দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা খরচ করে বহিরাগতদের সঙ্গে নিয়ে বিচার বিভাগ ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এক্ষেত্রে তাদের হয়ে কাজ করছেন কয়েকজন সিনিয়র আইনজীবী। এজলাসে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে মারধর করা হয়েছে দাবি করে এর বিচার চান বিএনপির আইনজীবীরা। এ সময় ফোরামের মহাসচিব প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের নিরাপত্তার দাবি জানান। এর আগে সোমবার এবিএম খায়রুল হকের জামিন ও মামলা বাতিল আবেদনের শুনানিতে আওয়ামীপন্থী ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।